কেমন আছো সবাই? পায়েলের গল্প কথার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। প্রায় 2.5 বছর হতে চললো আমরা শিলিগুড়িতে আছি। জানো, এখানে কাছে একটা ভীষণ জাগ্রত মা কালীর মন্দির আছে, সেটা হলো সেবক কালীবাড়ি। অনেকবার প্ল্যান করেছি সেবক মায়ের কাছে পুজো দিতে যাব, কিন্তু এত প্ল্যানিং করার পরও কিছুতেই আর যাওয়া হয়ে উঠছিল না। ওই যে কথায় আছে না, মা যতক্ষণ না টানাবে ততক্ষণ কিন্তু তার কাছে গিয়ে কোনো ভক্তই পৌঁছতে পারবে না। তাই অনেক চেষ্টা করার পর আলটিমেটলি আজকে 2.5 বছর পর আমরা যেতে পারছি, হয়তো মায়েরই টানে বলতে পারো। তো আজকে যেতে যেতে তোমাদের সাথে গল্প করবো, আর অবশ্যই রুটটাও শেয়ার করব। তো আজকে আমরা একা যাচ্ছি না, আমি, বাবানের বাবা আর আমার সেই বান্ধবী বনশ্রী আর ওর মেয়ে, আমরা 5 জন মিলে রওনা দিয়েছি। সকাল সকাল আজকে খালি পেটেই কিন্তু যাচ্ছে, যেহেতু মায়ের উদ্দেশ্যে একটুখানি অনেক দিন ধরেই ভাবছিলাম, ইচ্ছে ছিল মনে পুজো দেবো, তো সেই ইচ্ছেটা যেহেতু আজকে পূরণ হচ্ছে, তাই সবাই মিলে একসাথেই প্ল্যান করে যাওয়া হচ্ছে। আর কিভাবে যাচ্ছি, কোন রুট ধরে যাচ্ছি, তোমরা শিলিগুড়ি থেকে কিভাবে যাবে সেটা তোমাদেরকে প্রথমে একটু বলে দিই। সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে তোমরা চেকপোস্ট হয়ে শালুগাড়া বলে একটি জায়গা পড়ে, শালুগাড়া হয়ে সোজা তোমরা বেঙ্গল সাফারির যে রাস্তাটা যাচ্ছে সেখানটা ধরবে। দেখো এখন কথা বলতে বলতে কিন্তু বেঙ্গল সাফারি বাঁদিকে ফেলে আমরা সোজা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এর আগেও এই রাস্তাটা তোমাদের সাথে একবার শেয়ার করেছি আমার চ্যানেলের একদম প্রথম দিকে, যখন বেঙ্গল সাফারি তোমাদেরকে বেড়াতে নিয়ে এসেছিলাম তখন কিন্তু এই রাস্তা ধরেই এসেছিলাম। তো দেখো আজকে আমরা এই রাস্তা ধরেই যাচ্ছি, এবং পুরো বেঙ্গল সাফারির যে রাস্তাটা কিন্তু এরকমই ঘন জঙ্গলে ঢাকা থাকে। তো সেখান থেকে বেরিয়ে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। এখন ওই গুলমা বা সেবক রোড যাওয়ার পথে একটা রেলগেট রেলওয়ে ক্রসিং পড়ে, এটা সেবক রেলওয়ে ক্রসিংই বলতে পারো। তো সেটা জাস্ট ক্রস করার পরে খানিকটা রাস্তা যাওয়ার পরেই একটা ছোট্ট পাহাড়ের ওপরে কিন্তু মন্দিরটা পাথর কেটে তৈরি হয়েছে। তা আমার যেটা দেখে মনে হলো অনেকগুলো সিঁড়ির ধাপ উঠে তারপর মায়ের কাছে পৌঁছানো যায়। তবে আমার একটা ইচ্ছে ছিল যে মায়ের মূর্তিটা বা মায়েদেরকে তোমাদের সাথেও দর্শন করাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তার কারণটা বলছি তোমাদেরকে। এই যে দেখো, সামান্য একটু জ্যামে আমরা পড়েছিলাম, যেহেতু সানডে ছিল, খুব একটা ভিড় ছিল বলবো না, মোটামুটি ভিড় ছিল। আর এখন আমরা এই জ্যামটা কাটিয়ে কার পার্কিংয়ের জায়গা ছিল সেখানে গিয়ে গাড়িটা পার্ক করে নিয়েছি। আর বাড়ি থেকেই আমি সমস্ত জিনিসপত্র নিয়ে গেছিলাম, পুজোর সরঞ্জাম, ফুল বলো, ফল, তারপর ঠাকুরের পুজোর সন্দেশ, ধূপকাঠি, মোমবাতি, আমি সবই আলাদা করে বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। কিন্তু তোমরা যদি চাও ওখানে গিয়েও তোমরা নিতে পারো, ওখানেও কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়, শুধু ফলটা বাদে। ওখানে তোমরা সন্দেশ, ফুলের মালা, ধূপ, মোমবাতি সব কিছুই পাবে, তো ওখান থেকেও তোমরা নিতে পারো। তো বনশ্রী আমাদের সাথে ছিল, ও এখান থেকেই একটা 100 টাকার একটা রেডি করে নিয়েছিল আর কি, পুজোর থালি। তো সেটা নিয়ে আমরা এবার সিঁড়ি দিয়ে উঠতে থাকছি। হ্যাঁ, এবার তোমাদেরকে বলি, সিঁড়ি দিয়ে ওঠার পরেই অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমরা যখন মন্দিরে উঠলাম তখন ওখানে কিন্তু স্ট্রিক্টলি বলা ছিল যে ক্যামেরা করা যাবে না। তো কী আর করবো বলো, ক্যামেরা করতে পারিনি। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও এই মন্দিরটির বাইরেটুকুনি দর্শন করো। বাজাও 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 নেই ওটা। আর এত ওখানে হনুমানের উৎপাত, সে কি বলবো, যেহেতু আমার ঝুড়িতে ফল ছিল এবং ব্যানানাও ছিল, তো ওটাকে নেওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছিলো। তো আমি যখন পুজো দিতে যাচ্ছিলাম তখন মনে মনে বললাম যে আগে পুজোটা দিয়ে আসি, তারপর ওই কলাটা না হয় তোকেই দেবো। তো দেখো, যেমন কথা তেমন কাজ, পুজো টুজো দিয়ে আসার পর দুটো কিন্তু ওর জন্য রেখে দিয়েছিলাম, তো সেই দুটো নিয়ে নিজে একাই সাবার করে ফেলেছে। তো যাই হোক, এই সিঁড়ি ধরে তোমরাও কিন্তু ওপরে উঠে গিয়ে পুজো দিতে পারো। এবং হ্যাঁ, অবশ্যই যারা শিলিগুড়িতে আছো একবার মায়ের দর্শন করে এসো, ভীষণ জাগ্রত এখানকার মা। তো আমাদের পুজো দিতে খুব বেশি সময় লাগেনি, মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো সময় লেগেছিল, খুব একটা ভিড় ছিল না। আর যেহেতু আমরা সানডেতে গেছিলাম, সানডেতে ন্যাচারালি ভিড় হয়, কিন্তু গতকাল রাত্রে অমাবস্যা ছিল, তাই মেন ভিড়টা ওই দিনই চলে গেছে। আর এরপর রাস্তায় একটা ছোট্ট ফলস ছিল, ভীষণ সুন্দর। ওখান থেকে আমরা করোনেশন ব্রিজ হয়ে তারপর মালবাজার হয়ে কিন্তু লাটাগুড়ি জঙ্গল হয়ে আমরা বাড়ি এসেছিলাম। তার কারণ এই রোড ধরে আমরা বাড়ি ফিরবো ঠিক করিনি, ভেবেছিলাম যে একটুখানি বেরিয়েইছি যখন আজ সানডে, তাই একেবারে ঘুরে বাইরে লাঞ্চ করে তারপর বাড়ি ফিরবো। আর এটা ছিল করোনেশন ব্রিজ, এই পাশ দিয়ে তিস্তা বয়ে চলেছে, দেখো তোমরা।
তিস্তাকে সাথে নিয়ে এরপর আমরা ওখানটা ক্রস করে জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম আজকে বেরিয়েছি যখন একটু ঘুরে ফিরে বাইরে লাঞ্চ করে একেবারে বাড়ি ফিরবো। তাই সেবক মায়ের কাছ থেকে ওতলাবাড়ি হয়ে মালবাজার হয়ে চালসা ক্রস করে আমরা একেবারে লাটাগুড়ি হয়ে গাজলডোবা ব্রিজে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে তারপর শিলিগুড়ি এসেছিলাম। তো আর সত্যি কথা বলতে একটু মেঘ করেছিল, রাস্তায় আমরা খানিকটা বৃষ্টিও পেয়েছিলাম। আর এত সুন্দর আকাশটা লাগছিল, দেখো পুরো মনে হচ্ছে যেন একদম মানে মা দুর্গা আর কয়েকদিন পরেই যেন চলে আসবেন। ভীষণ সুন্দর লাগছিল আর নেচারটাকে আমরা ভীষণভাবে ফিল করতে করতে আসছিলাম। তো তোমরাও আমাদের সাথে যেতে থাকো। ঘড়িতে তখন প্রায় 1টা কি 1:30টার কাছাকাছি বাজে। খিদেও পেয়েছে প্রচণ্ড, সকাল থেকে আমরা কেউই কিছু খাইনি, শুধু বাচ্চাগুলোর জন্য ফল, ড্রাই ফ্রুটস, বিস্কিট এইসব নিয়ে গেছিলাম। আর সামনের আকাশটা দেখছো কি সুন্দর মেঘে ঢাকা, অপূর্ব লাগছে দেখতে। তো কথা বলতে বলতে আমরা রাস্তার মাঝখানে বিরিয়ানির দোকান একটা পেয়ে গেছিলাম। আর ফর্চুনেটলি বিরিয়ানির দোকান পেয়ে গেছি, সেটা তো আর মিস করা যায় না। পেটেও ধরো মোটামুটি মানে ইঁদুর দৌড়াদৌড়ি করছিল। তো আমরা মাঝখানে বিরিয়ানি খেতে ঢুকে গেছিলাম দোকানে। তোমরা হয়তো অনেকেই বলবে পুজো দিয়েছি তারপর আবার বিরিয়ানি। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল একটুখানি বেড়াতে যাব, তার মাঝেই আমরা কিন্তু ফাস্টিং করে তবে পুজো দিয়ে তারপর বেরিয়ে এসে খেয়েছিলাম। তো অনেকে তো ধরো কমেন্ট বক্সে জ্ঞান দিতে চলে আসো, তো তাদের জন্য আর কি এটা বলে দিলাম যে পুজোটা কমপ্লিট করে তারপরেই কিন্তু আমরা খেয়েছিলাম। আর এখন ওই যে তোমাদেরকে বললাম লাটাগুড়ি হয়ে বাড়ি ফিরছি। তো এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর মাঝখানে পথে আমরা একটু বৃষ্টিও পেয়েছিলাম। অপূর্ব সুন্দর লাগছিল জঙ্গলের মাঝখান দিয়ে, তারপর তার মধ্যে বৃষ্টি, উফ, জাস্ট বলে বোঝানো যাবে না। তো চলো বেশি কথা বলছি না, তোমরাও আমাদের সাথে সাথে চলতে থাকো। আর হ্যাঁ, আরেকটা কথা, গত মাসেই আমরা ঠিক এই জায়গাটা থেকে কিন্তু করেছিলাম, তোমরা তো দেখেছো নিশ্চয়ই লাটাগুড়ির যে ভিডিওটা দিয়েছিলাম আগে, সাফারি করেছিলাম আমরা, জঙ্গল সাফারি। এখন কিন্তু সাফারি কমপ্লিটলি বন্ধ, আবার খুলবে হচ্ছে 16th সেপ্টেম্বর। তো তোমরা যারা জঙ্গল সাফারি করতে চাইছো তারা অবশ্যই কিন্তু 16 সেপ্টেম্বরের ফার্স্ট ডে ফার্স্ট লটটা বুক করো, তাহলে কিন্তু বেশ ভালো অনেক কিছু দেখতে পাবে। তো এখন মোটামুটি বৃষ্টিটা থেমে গেছে অনেকটাই, আর এরপর ওই গাজলডোবা হয়ে আমরা আবার বাড়ি ফিরবো। তো চলো আজ আর বেশি কথা বলছি না, তোমরা অবশ্যই কিন্তু যারা যারা শিলিগুড়িতে আছো একবার পারলে মায়ের দর্শন করে এসো। তো আজকের মতো সকলকে টাটা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।